أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমাদের সূরা আত তওবার আয়াত নাম্বার ৮০ থেকে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। তুমি তাদের জন্য ক্ষমা চাও অথবা তাদের জন্য ক্ষমা না চাও, যদি তুমি তাদের জন্য ৭০ বারও ক্ষমা চাও, তবুও আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে। আর আল্লাহ ফাসিক লোকদেরকে হেদায়েত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাতে একটি আয়াত নাজিল করেছেন, যেখানে এইসব মুনাফিকদের ব্যাপারে ক্ষমা প্রার্থনার কথা বলা হচ্ছে, যে এদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো আর না করো, দুটোই বরাবর। এদের জন্য ৭০ বারও যদি ক্ষমা প্রার্থনা করা হয়, তাও সেটা কবুল করা হবে না। আর এর মেন কারণ হলো যে তাদের কুফরি আল্লাহ এবং তার রাসূলের সাথে। এরা যোগ্য নয় যে এদের জন্য মাগফিরাতের দোয়া করা যায়। শিক্ষণীয় বিষয় হলো এখানে যে যখন কেউ নিজের জন্য মাগফিরাতের দোয়া করে না আল্লাহ তাআলার কাছে, যখন সে নিজের জন্য সিনসিয়ার নয়, তখন অন্যের দোয়াও তার জন্য খুব বেশি ফায়দামান বয়ে আনবে না, লাভবান তার জন্য হবে না। অর্থাৎ যে নিজেই মুনাফিকের মতো কাজ করে যাচ্ছে। এই পুরো পয়েন্ট গুলো যদি আমরা মনে রাখি একজন ব্যক্তির মধ্যে, যে সে এটাও করছে, সে গীবতও করছে, সে নিন্দাও করছে, সে মুসলমানদেরকে কটূক্তি কথাও বলছে, সে হার্ট করছে, সে ধোঁকা দিচ্ছে, সে কসম খাচ্ছে, সে পুরো যে আমাদের পয়েন্ট গুলো ছিল একজন মুনাফিকের জন্য এমন কাজ করে যাচ্ছে। বাহ্যিক ভাবে দেখতে তো সেও একজন মুসলিম, কিন্তু বলা হচ্ছে এমন ব্যক্তি তো আসলে নিজের জন্যই সিনসিয়ার নয়। আর যখন সে নিজের জন্য সিনসিয়ার হতো, তখন সে অবশ্যই তার নিজের গুণাগুলোর জন্য রিয়ালাইজ করতো, তখন সে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করত, নিজের জন্য সিনসিয়ার হতো তখন যখন সে নিজের জন্য দোয়া করত। তো এমন ব্যক্তি যখন নিজের জন্যই সিনসিয়ার নয়, তাদের জন্য এমন মাগফিরাতের দোয়া কিভাবে ফায়দামান বয়ে আনবে? সূরাল মুনাফিকের মধ্যে, মুনাফিকুনের মধ্যেও বলা হয়েছে যে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম আই ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, উভয়ই সমান। আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এখানে দেখা যাচ্ছে আহ, যে একটা পয়েন্ট, যে এই মুনাফিক, এই পাপাচারীদের সাথে একটা কথা এখানে, যে আল্লাহ এমন নাফরমান লোকদেরকে, এমন পাপাচার লোকদেরকে পথ প্রদর্শন করেন না, অর্থাৎ হেদায়েতের রাস্তা তাদের জন্য, তাদের নসিবে হয় না। এটা কত বড় একটা শাস্তি দুনিয়াতে, যে কেউ হেদায়েতের তৌফিক পাবে না। এটা কত বড় একটা শাস্তি। আমার মনে হয় যে পৃথিবীতে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে, যে সে হেদায়েতের তৌফিকটাই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করাবে, সেটাও তার জন্য আসলে সুযোগ আসবে না। কারণ তারা এতটাই নগ নগ মানে এতটাই তারা নোংরা, এতটাই তারা পাপাচারী, এতটাই তারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের নাফরমানি করেছে, যে এদের জন্য আর কোনো রাস্তা খোলা নেই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য খুবই খুবই দয়াশীল ছিলেন। তিনি তাদের জন্য দোয়াও করতেন এবং হেদায়েত এবং তাদের মাগফিরাতের জন্য প্রচন্ড পরিমাণে উদ্বিগ্ন ছিলেন। এমনকি এতটাই উদ্বিগ্ন যে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর রাসূল আপনি কি আপনার নিজেকে শেষ করে দিবেন এদের জন্য? মানে এদের কথা চিন্তা করতে করতে এরা হেদায়েত পাচ্ছে না কেন, সেই চিন্তা করতে করতে আপনি কি আপনাকে হালাক করে দিবেন? একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে। একটা মা সব সময় চায় যে তার সন্তান ভালো কাজটা করুক। ছোট্টবেলা থেকে নিয়ে শুরু করে তোমরা দেখো, একটা ছেলে মেয়ে কিছু করতে চায় না, স্কুলে যেতে চায় না, পড়াশোনা করতে চায় না, সকালে ঘুম থেকে উঠতে চায় না, খেতে চায় না, কিন্তু একটা মা কত ভাবে সেই কাজটা করার চেষ্টা করে। এখন একটা মায়ের মহব্বত একটা মাই বুঝতে পারবে। তার থেকেও অনেক বেশি পরিমাণের মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে তার উম্মতের জন্য ছিলেন। উম্মত তো পরের কথা, তার পুরো জাতির জন্য ছিলেন। উম্মত তো তখন মানে পুরো শুধুমাত্র সেসব ব্যক্তিরা না যারা তার প্রতি ঈমান এনেছে, সব মানুষের মধ্যে জন্য তার অন্তরে এই উদ্বিগ্ন ছিল যে মানুষ কোনো না কোনো ভাবে হেদায়েতের পথে চলে আসুক, কোনো না ভাবে মানুষ আগুন থেকে বেঁচে যায়। তো তার এই উদ্বিগ্ন হওয়াটা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল সে তার দুঃখ কোনো ধরে রাখতে পারছে না। সে তার দুঃখে হয়তো নিজেই হালাক হয়ে যাচ্ছে, নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আর করা যাবে না, দ্যাটস ইট, এটাই যথেষ্ট। এতটুকু পর্যন্ত যথেষ্ট। আপনি কি আপনার নিজেকে হালাক করে দিবেন এসব মানুষের কথা ভেবে, যে এরা কেন হেদায়েত পাচ্ছে না? আমরা জানি সূরা আল মুনাফিক নাজিল হওয়ার পূর্বে আব্দুল্লাহ বিন উবাই অসুস্থ হয়ে যান এবং মারা যায়। তার এরপরে তার সন্তান কিন্তু মুসলিম ছিলেন, একজন সাহাবা ছিলেন। তার সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি চাই যে আপনি আমার বাবার জানাজার নামাজ পড়ান এবং তার জন্য দোয়া করেন, এবং আমি সাথে এটাও চাই যে আপনার শরীরের এই পোশাকটা আমার বাবার কাফনের কাপড় যেন হয়। তো আজকেও হয়তো তোমরা অনেকেই জানো অথবা জানো না যে আব্দুল্লাহ বিন উবাই এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা মোবারক কিন্তু কাফন হিসেবে ব্যবহার করে এখনো কবরে শুয়ে আছে। কথা হলো যে এইসব জিনিসই যদি একজন মানুষকে তার পরিণাম থেকে বাঁচাতে পারে, তাহলে হয়তোবা সেটাই তার জন্য যথেষ্ট ছিল, বাঁচার জন্য। এখন ছেলে হিসেবে হয়তোবা সে এতটুকু ভেবেছে, আল্লাহ যদি চাই এটার বরকত যদি আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে দেন, যদিও সে জানে যে তার বাবা একজন পাক্কা মুনাফিক ছিল, পাক্কা আহ এমন দুশমন ছিল ইসলামের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হাজারো হাজারো অগুন্তি আহ মুশকিল খাড়া করেছে এই আব্দুল্লাহ বিন উবাই। এবার তা সত্ত্বেও আমি জাস্ট চিন্তা করছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর কতটা সফট একজন মানুষের জন্য হতে পারে। আমরা তো আমাদের নিজেদের কাছের মানুষের জন্য এতটা সফট বানাতে পারি না, কি আমাদেরকে কি বলে ফেলেছে তার জন্য। আর এমন ব্যক্তি শুরু থেকে নিয়ে মদিনার লাইফের শেষ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে সে মুশকিল কে সেখানে খাড়া করেনি। অথচ তার মৃত্যুর সময়ে যখন তার সন্তান দাবি করলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কামিজটা দিয়ে তার কাফনের কাপড় পরান। আর এটার আরেকটা কারণও ছিল যে একটা যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক আই থিংক, যে তার কাপড়টা কোনো কারণে খারাপ হয়ে যায়, মানে হয়ে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আব্দুল্লাহ বিন উবাইয়ের কাপড়টাই তার গায়ে লাগে, আবার সেদিন আব্দুল্লাহ বিন উবাই তার কাপড়টা দিয়েছিল, যার কারণে সেটারও একটা আহ আহ প্রতি মানে একটা একটা বদলা আর কি বলা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাটা চিন্তা করো এখানে, তো তখন তিনি কি করলেন, তার জামাটা খুলে তাকে দিলেন এবং সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক। আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তার জন্য দোয়া করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি তার জানাজার নামাজ পড়াচ্ছেন, তার জন্য দোয়া করছেন, অথচ সে একজন পাক্কা মুনাফিক ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেটা করছিলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তাদের জন্য দোয়া মাগফিরাতের করো বা না করো দুটোই বরাবর, মানে এটা খুব বেশি কিছুই হবে না। আর আপনি যদি 70 বারও তার জন্য দোয়া করেন তবুও তা কবুল করা হবে না। তোমরা জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আমি তার জন্য 70 বারের বেশি মাগফিরাতের দোয়া করব। হোয়াট দ্য হার্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কেমন করে ভুলে গেলেন এত বছরের এত বছরের দুঃখ দেওয়াটা?
কারণ কি, তিনি সেই জিনিসগুলোকে সেভাবে দেখেননি, পার্সোনালি তিনি নেনইনি। তিনি দেখেছেন একজন ব্যক্তি তারপরেও যদি জান্নাতি হয়ে যায়, তিনি দেখেছেন একজন ব্যক্তি তারপরেও যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, এটা তার জন্য সাকসেস, কারণ সেটা সে ছিল একজন তার উম্মতের একটা অংশ। কেমন হার্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন মহব্বত তার অন্তরে তার উম্মতের জন্য, এটা কল্পনার বাইরে। জাস্ট ইমাজিন করো যে একজন ব্যক্তি এতটা লাইফ ধরে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছোট ছোট মুশকিল খাড়া করেনি, বিশাল বড় বড়, যেটা মুসলিমদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেক মানুষের জীবন চলে গেছে, অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক মুশকিল খাড়া হয়েছে শুধুমাত্র এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে। এক মুহূর্তের মধ্যেই তার জন্য দোয়া করা, এক মুহূর্তের জন্য তাকে মাফ করে দেওয়া, আল্লাহর কাছে তার জন্য 70 বারের থেকেও বেশি দোয়া করা, কেমন দিল হওয়া প্রয়োজন, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দেখতে পাচ্ছি। আজকে আমাদের অন্তর কেমন? আমি তো এই জায়গাটাতে নিজেই নিজে নিজে লজ্জিত হই যে আমাদের অন্তর কতটা ছোট। একটা কথা বলে দিলে আমাদের সারা জীবনের ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। অথবা কত ছোট, আমরা ছোট ছোট কথার উপরে ক্ষমা করতে পারি না। এখন আমরা বলবো তিনি তো নবী ছিলেন, বলে তিনি নবী ছিলেন, মানুষ তো ছিলেন, তারও তো অন্তর ছিল, তারও তো দুঃখ লাগতো, তারও তো কষ্ট লাগতো। বাট তা সত্ত্বেও ক্ষমার জায়গাটা তিনি আগে রেখেছেন, যে আমি ক্ষমা করে দেই, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি, যদি কাজে লাগে, যদি সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, তাহলে এটা হবে সাকসেস। যদিও এর পরবর্তীতে একটা আয়াত নাজিল করা হয় যেখানে নবী এবং ঈমানওয়ালাদেরকে খেতাব করে বলা হয়েছে যে তোমরা আর এমন কাফেরদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবে না। আর যার পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব মুনাফিকদের নামাজের জানাজা কখনো পড়াননি। এবং এটা দেখার পরে যে যে মুনাফিকদের নামাজের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু সেসব নামাজের জানাজা কখনো পড়াতেন না, কারণ তিনি জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুনাফিকদের নামাজের জানাজা পড়াবেন না, পড়ান না, তো যেহেতু এই ব্যক্তির নামাজ পড়াচ্ছেন না, অন্য কেউ পড়ে দিত, অন্য কেউ পড়তো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেহেতু মানা করা হয়েছে তিনি পড়তেন না। আর পাশাপাশি উমর রাদিয়াল্লাহু আনহু সেই সব জিনিসটাকে অনুসরণ করতেন। তো এখন দেখা গেছে যে এটা পরবর্তীতে নিষিদ্ধ হয়ে যায়, যে এটা করা যাবে না। তো এই জায়গাটা আমি চিন্তা করছিলাম যে 70 বারও দোয়া করলে এটা একটা ব্যাপার নয় যে, মানে কথা নয় যে 70 বার একটা সংখ্যাকেই বোঝানো হয়েছে। মেইনলি এখানে বোঝানো হচ্ছে যে একটা একটা উপবাদ আছে না, যে আমাদের দেশে একটা হয়তো বা বলে এতবার বললেও কাজ হবে না, তার মানে কি এতবার বলার পরে উপর বললে কাজ হবে না? ব্যাপারটা হলো যে একটা প্রচলিত একটা শব্দ, একটা সেন্টেন্স যেটা সেসব মানুষ ব্যবহার করতো, তারই উপরে ভিত্তি করে এখানে যে 70 বারও যদি, মানে এতবারও যদি তুমি, এটা অনেকবার তাই না, 70 বারও যদি তুমি দোয়া করো তাহলেও কবুল হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার থেকেও বেশি পরিমাণে দোয়া করবো। তো যদিও পরবর্তীতে সেটা নিষিদ্ধ হয়ে যায়, আর তাদের জন্য যারা কাফের, যারা আল্লাহ তাআলার উপরে নাফরমানি করে মৃত্যুবরণ করেছে, নাফরমানি বলতে এই সেন্সে যে তারা কুফরি করেছে, যারা তারা আহ আহ কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করতে পারি না। আর এর উপরে ভিত্তি করেই কিন্তু কোনো কাফের দেখো আজকে মুনাফিক কারা, তাদের জন্য আমরা দোয়া করতে পারবো না, এটা কিন্তু আমরা আজকে বলতে পারবো না। কারণ মুনাফিক কে, প্রকৃত মুনাফিক কে, সাইন দেখে হয়তোবা আমরা চিন্তা করতে পারবো, কিন্তু এটা আমরা প্রকৃতভাবে বলতে পারবো না, রাইট? কারণ আমরা কারোরই অন্তরের নিয়ত সম্পর্কে জানি না, কে কোন কাজটা কিভাবে করছে। এই পুরো আয়াতগুলো পড়ার পেছনে এটা আমাদের উদ্দেশ্য নয় যে আমরা এখন লাইট নিয়ে এখন মানুষের মধ্যে মুনাফিকত্ব খুঁজে বেড়াবো, আর যে মুনাফিক তার জন্য আমরা দোয়া করতে থাকবো না। এটা আমাদের আমাদের আহ এখানে পারপোজ নয়। আমাদের মেন পারপোজ হলো কি, যে আমরা নিজেদেরকে নিজেদের মধ্যে টর্চ লাইটটা যদি ধরারই হয় তাহলে আমাদের নিজেদের মধ্যে ধরবো, নিজেকে সংশোধন করব, নিজেদের মধ্যে সেই পয়েন্ট গুলো খুঁজে পেলে সেগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করব। এটা হলো আমাদের পারপোজ, অন্যদের মধ্যে খোঁজার ব্যাপারটা নয়। এখন মাগফিরাতের দোয়ার জন্য যেমনটা বলা হয়েছে, কোন কাফের যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, এদের জন্য এদের মৃত্যুর পরে আমরা আর মাগফিরাতের জন্য দোয়া করতে পারি না। এটা অনেক বড় একটা পয়েন্ট, যেটা হয়তো অনেকেই জানে বা জানে না, যে কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি যখন মারা যায় তার জন্য আমরা অবশ্যই তার মাগফিরাতের জন্য কন্টিনিউয়াসলি দোয়া করে যেতে পারি, কিন্তু একজন কাফের, যে কাফের হিসেবে মারা গেছে, যার ঈমান ছিল না আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তারা
মারা গেলে তাদের জন্য আমরা আর মাগফিরাতের জন্য দোয়া করতে পারবো না, তবে তারা জীবিত থাকাকালীন তাদের জন্য হেদায়েতের দোয়া আমরা ডেফিনেটলি করতে পারবো। তাদের জন্য অবশ্যই আমরা হেদায়েতের জন্য দোয়া করব, যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, যারা আমাদের কোওয়ার্কস আছে, তো এদের জন্য আমরা অবশ্যই হেদায়েতের দোয়া করব। কিন্তু যেটা বললাম সেটা যেটা মাগফিরাতের দোয়া তার মৃত্যুর পরে করা যাবে না। তো এখানে আমরা দেখলাম যে এই যে পুরো ব্যাপারটা ছিল আসলে হেদায়েত না পাওয়ার একটা তৌফিক না পাওয়াটা, এটা মুনাফিকের একটা বড় ব্যাপার। একটা এই ধরনের কাফের যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে, নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, এরা হেদায়েত পায় না। আমরা আগে জানি হেদায়েত মানে কি। একটা ব্যাপার, দুইটা জিনিস, আমাদের লাইফ স্টাইল, আমাদের পুরো জীবন ব্যবস্থা কেমন হবে সেটাও একটা ব্যাপার। আবার আমাদের সঠিক একটা রাস্তা খুঁজে পাওয়া কোনো একটা ব্যাপারে, সেটা কিন্তু হেদায়েত। তো হেদায়েত শুধুমাত্র সার্টেন একটা কাজের উপরে বলা যায় না, প্রত্যেকটা কাজের উপরে হেদায়েতের প্রয়োজন আছে। তুমি এখন কিভাবে বাইরে যাবে এটার জন্য একটা হেদায়েত। দুইটা রাস্তা আছে, একটা হেদায়েত ছাড়ার রাস্তা যেটা শয়তানের রাস্তা, আমাদের পোশাক আশাক, আমাদের এখলাক, আমাদের আচরণ কোনো কিছুর খেয়াল নেই, এটা শয়তানের রাস্তা। অপরদিকে হেদায়েতের রাস্তা কি, যেভাবে আল্লাহ আমাদেরকে বাইরে যেতে বলেছেন, যেভাবে আমাদের চলতে চলতে পা চলতে বলে পা দিয়ে চলতে বলেছেন, যেভাবে আমাদের পোশাক পরতে বলেছেন, যেভাবে আমাদের সাথে চলতে বলেছেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের হেদায়েতের মধ্যে আসে। তো প্রত্যেকটা কাজের মধ্যেই দুইটা রাস্তা আছে। আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন প্রত্যেকটা কাজে আমরা হেদায়েত পাই। আর এর জন্য প্রত্যেকটা সময়ই আমাদের কোরআনের সাথে অ্যাটাচমেন্ট থাকাটা খুবই দরকার। তো সুতরাং এই পুরো জায়গা থেকে আমরা এই পয়েন্টটা জানলাম যে কুফরি হালাতে মারা গেলে তাদের জন্য আর মাগফিরাতের দোয়া করা যাবে না। আর একটা জিনিস কি শিখলাম, যে নাফরমানির কাজ করা, আল্লাহকে অসন্তুষ্ট করার কাজগুলো করলে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার হেদায়েতের থেকে দূরে চলে যাওয়ার একটা উপায়। তো তারা আর কখনোই হেদায়েত পাবে না। সুতরাং আমরা এমন কোনো নাফরমানির কাজ করব না, আমরা আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য এমন কোনো কাজ করব না যেগুলো আমাদেরকে হেদায়েত থেকেই দূর করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের নিজেদের জায়গাগুলোকে সংশোধন করতে পারি। আমরা এমন কোনো কাজ করব না যেটা আল্লাহকে অসন্তুষ্ট করছে। আল্লাহ এমন নারাজ হচ্ছেন, সেসব কাজ আমরা ইনশাআল্লাহ আর করব না। আয়াত নাম্বার 81। বিসমিল্লাহির রহমানির রহিম। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله، وقالوا لا تنفروا في الحرب، قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। পেছনে থাকা লোকগুলো আল্লাহর রাসূলের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হলো, আর তারা অপছন্দ করলো তাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে। এবং তারা বলল, তোমরা গরমের মধ্যে বের হইও না, বলো জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝতো। খুবই চমৎকার আরেকটা আয়াত আমাদের সামনে। এই আয়াতে আমরা দেখছিলাম যে পূর্বের কিছু আয়াতগুলোতে সেসব মুনাফিকদের কথাও বলা হচ্ছে যারা যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছিলেন, অনেকেই সেসব ব্যাপারেও আমরা পড়েছি। এখন যে মানুষগুলোর ব্যাপারে আমরা পড়ছি, যে তারা তারা যারা পেছনে রয়ে গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে অংশীদার হয়নি, অংশগ্রহণ করেনি, যারা তাদের নিজেদের জান এবং মালগুলো আল্লাহর রাস্তায় নিয়ে বের হওয়াটাতে অপছন্দ করলো এবং তারা পেছনে রয়ে গেল, আর আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেনি তাদের জান এবং মাল দিয়ে। এবং পাশাপাশি তারা এটাও বলেছে, এই প্রচন্ড গরমে তোমরা বের হইও না, উত্তপ্ত গরমে বের হইও না। অথচ আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে যদি তারা বুঝতো যে জাহান্নামের আগুন কতটা পরিমাণে উত্তপ্ত, তাহলে তারা এতটুকু জিহাদ করেই নিত। তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কিছুটা হলেও জিহাদ করত, যদি তারা জানতো।
এসব মুনাফিকের কথা উল্লেখ করা আহ এইসব মুনাফিকের কথা উল্লেখ করা হয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যায়নি, পেছনে রয়ে গিয়েছিল। আর এসব মুনাফিকের কথা যারা পেছনে রয়ে গেছে, এদের প্রত্যেকের মধ্যে একটা মানে একজন মুমিন ব্যক্তি আর একজন মুনাফিকের মধ্যে পার্থক্য তোমরা এখানেও বুঝতে পারছো। যে একজন মুমিন ব্যক্তি তো কোনো কাজের সুযোগ পেয়ে গেলে খুশি হয়, আল্লাহর রাস্তায় কিছু করতে হবে এটা জানতে পেরে খুশি হয়। আর একজন মুনাফিক, সে নারাজ হয়ে যায়, সে অসন্তুষ্ট হয়ে যায়, বরঞ্চ সে নিজের জানকে বাঁচানোর চেষ্টা করে যে আল্লাহ আমাকে না ধরুক, আমাকে না বলুক, আমাকে না এই দায়িত্বটা দেওয়া হোক, আমি যেন ফাঁকে ফাঁকে বেঁচে যাই। তো আল্লাহর কাজগুলো না করতে পেরে তারা খুশি হয়। আর একজন মুমিন ব্যক্তি বা যেভাবে দেখতে মনে হচ্ছে আল্লাহ এত কষ্ট করছে এই ব্যক্তিটা, কত রোদের মধ্যে সে চলে ফিরে মানুষকে ইসলামের কথা বলছে, বা একজন ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটা মানুষের উপকার করছে, মানুষ বলবে কি বোকা, আমি হলে তো জীবনও করতাম না। এখন কথা হলো যে যে মুনাফিক সে কি করে বুঝবে একটা মানুষের জন্য কোনো কিছু করাটা সেটা কত বড় একটা পুরস্কারের কাজ, কারণ সেটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেছে। তো একজন মুমিন ব্যক্তি সুযোগ পেলে খুশি হয়, বাসাতে সে তালাশে থাকে, আর না পেলে দুঃখ অনুভব করে। তোমরা জানবে এই সূরার মধ্যে যে কিছু লোক সাহাবারা এমন ছিল যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সাওয়ারি মানে আমাদেরকে চলার জন্য কিছু উপকরণ দিন যাতে আমরাও যুদ্ধে যেতে পারি, আমাদের তো সেই কিচ্ছু নেই, আমরা তো যাব সেই সেই কোনো সরঞ্জাম আমাদের কাছে নেই, আমাদের তো কিছু দরকার, যাতায়াতের জন্য তো কিছু দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে আর কিচ্ছু নেই দেওয়ার মতো। তখন তারা চোখ ভরে মানে অশ্রু নিয়ে তারা ফিরে যাচ্ছে, যে তারা আল্লাহর রাস্তায় কিচ্ছু করতে পারেনি, তারা কিচ্ছু ব্যয় করতে পারেনি, তারা নিজেদের জানটাকে নিয়েও যে যাবে সেটারও কোনো উপায় নেই। তো তাদের চোখ ভর্তি জল ছিল যে আমরা কিচ্ছু করতে পারিনি। তো এমন মুমিন ব্যক্তিরা কি, যারা না করতে পারলে তারা অসন্তুষ্ট হয়, না করতে পারলে তারা কষ্ট পায়, তাদের কান্না আসে। কিন্তু এসব মুনাফিক অপোজিট, তারা ফাঁকে ফাঁকেই থাকে যে আমাদেরকে কোনো দায়িত্ব যেন না দেওয়া হোক, আমাদেরকে যেন কোনো কিছু করতে বলা বলা না হোক, আমাদেরকে কোনো, আমরা যেন সব জায়গা থেকে নিজেদের জানমালকে হেফাজত করতে পারি, এখনই যেন আমাদেরকে কোনো সম্পদ দানের কথা না বলা হোক, মানে এমন জায়গাগুলো তারা খুশি হয়। আসলে যদি তারা জানতো যে এই কাজগুলো করলে কিয়ামতের দিন আমাদের পুরস্কারটা কি দেওয়া হবে, তাহলে কি তারা তাদের নিজেদের জান আর মাল থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করতো না? ব্যাপারটা হলো বিশ্বাসের। তো এইসব মুনাফিকের কাজ কেন অপোজিট একজন মুমিনের থেকে? কারণ এদের বিশ্বাসের জায়গাটাই দৃঢ় নয়। সুতরাং আমরাও যদি কোনো কাজে এমন অনুভব করি, তাহলে আমাদের বিশ্বাসের জায়গাটা আরো দৃঢ় করতে হবে। আমাদের যত বেশি বিশ্বাস এটার উপরে হবে যে আমরা যা কিছু করছি এটার প্রত্যেকটার ফলাফল আমাদেরকে দেওয়া হবে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যে জিনিসটা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করছি, আমরা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ব্যয় করছি, আমরা 3 ঘন্টা ব্যয় করছি, এই সময়টারও আল্লাহ তাআলা পরিপূর্ণ হিসাব দিয়ে আমাদেরকে পরিপূর্ণ রিওয়ার্ড আমাদেরকে দিবেন, পুরস্কার আমাদেরকে দিবেন। এটার বিশ্বাস যার যত বেশি থাকবে, সে তার জন্য নিজে সে তত বেশি স্ট্রাগল করতে পারবে, সে তত বেশি স্ট্রাগল করতে পারবে। দুইটা জিনিসই তো না, একটা হলো বিশ্বাস, আরেকটা হলো টার্গেট। একজন একজন একটা স্টুডেন্টের হিসেবে তোমরা দেখতে পারো, একজন স্টুডেন্টের কি, যে সে টার্গেট করে কি, যে একজন একটা গোল্ডেন এ প্লাস পাবে। আবার সে কি করে, যে সে বিশ্বাস করে যে আমি যদি এভাবে করি তাহলে আমি গোল্ডেন এ প্লাসটা পাবো। তো দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী সে তার ঘুমকে স্যাক্রিফাইস করে, খাওয়াকে স্যাক্রিফাইস করতেছে, কত কিছুকে স্যাক্রিফাইস করতেছে, ঘুরতে যাওয়াকে স্যাক্রিফাইস করতেছে। কেন? কারণ তার এই দুটো জিনিস কমপ্লিট আছে, তার টার্গেটও আছে, গোল বানানো আছে যে সে প্লাস গোল্ডেন এ প্লাস পাবে, পাওয়ার জন্য তার কাজ করতে হবে, আর সে বিশ্বাস করে যে আমি যদি এইভাবে পড়ি তাহলে আমি পাবো। তো দুটোর জন্য কাজ করতে হয়েছে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন বিশ্বাস করে যে আমি যদি কাজ করি আমার গোলটা কোথায়? জান্নাত। আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই কাজগুলো প্রচুর পরিমাণে করতে হবে। আর সেটার জন্য সে স্ট্রাগল করে, সে ঘুম ত্যাগ করে, সে নিজেকে পরিবর্তন করে, নিজের এখলাককে পরিবর্তন করে, প্রত্যেকটা জায়গাতে, এমনকি সে আল্লাহর রাস্তায় যা যা সুযোগ পায় সেই কাজগুলো করে। কিন্তু একজন মুনাফিক, এক তো তার বিশ্বাস নেই, তার গোল নেই, তার স্ট্রাগল নেই। তো কত কিছুর সাথে আমাদের আমলের সাথে সম্পর্কিত, তাই না? আমাদের আমাদের বিশ্বাসের সাথে আমাদের আমলের অনেক সম্পর্ক আছে। তো আমরা যে কাজগুলো আসলে করতে পারছি না, ডেফিনেটলি ওখানে আমাদের একটু সন্দেহ আছে।
তো সেই জায়গাটা আমাদের দূর করা উচিত। এরপর দেখি যে না, নেকির কাজ থেকে পালিয়ে বেড়ানো, নিজেকে বাঁচানোর চেষ্টা করা, এগুলো কোনোভাবেই মুমিনের কাজ নয়। এগুলো একজন সিনসিয়ার ব্যক্তির কাজ হতে পারে না, বরঞ্চ একটা নেকির খোঁজার জন্য একজন মুমিন বিচলিত হয়ে থাকে। আর মুনাফিক এর থেকে অপোজিট। আর এখানে দেখা যাচ্ছে পেছনে রয়ে যাওয়া, অর্থাৎ তাবুকের যুদ্ধে না যাওয়া ব্যক্তিরা মদিনায় রয়ে গিয়েছিল, তারা এটাকেই সন্তুষ্ট হিসেবে নিয়েছে। এটাতে খুব খুশি যে এই গরমে, আর তোমরা জানো তাবুক যুদ্ধ এমন সময় ঘটেছিল যখন ফসল রেডি, ঘরে তুলবে, আর যদি দেরি করা হয় তাহলে সেই ফসল নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত এত গরম, তোমরা এখন গরমটাকে রিয়ালাইজ করতে পারছো। আর এটা তো তোমাদের তারপরও গাছপালা আছে, সেই গরম গাছপালা আছে, চারপাশে প্রকৃতি আছে, সেভাবে তোমরা একটু ম্যানেজ করে নিতে পারছো, যদিও প্রচন্ড গরম। বাট তার সাথে তুমি চিন্তা করো একটা ডেজার্ট, একটা যেখানে মরুভূমির মতো একটা জায়গা, বালু আর বালু। দেখবা যে গাছপালা যেখানে থাকে সেখানে তুলনামূলক অনেক ঠান্ডা থাকে, তুলনামূলক যেখানে শুধুমাত্র ইট বিল্ডিং এর জিনিস, ইট বিল্ডিং এর জায়গা, তাই না, সেসব জায়গা থেকে। এখন সেসব জায়গা চিন্তা করো, একটা মরুভূমির মতো জায়গা যেখানে গাছপালার সেরকম ব্যবস্থা নেই, যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, বালু উত্তপ্ত হচ্ছে, একে তো গরম, তারপরে বালু উত্তপ্ত হচ্ছে, তাহলে সেই জায়গার গরমের পরিমাণটা তোমরা জাস্ট রিয়ালাইজ করতে পারবা তোমাদের এখনকার গরম দিয়ে। কিন্তু আহ সেটাও কিন্তু তোমার সেই জায়গার তুলনায় অনেক কম। এখন আমরা পয়েন্টে আসবো যেটা, যে এই 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 জায়গা, এই সময়টাতে বের হওয়াটা কত বড় ইমানের প্রয়োজন। এখন এই মুনাফিকরা পেছনে রয়ে গিয়ে তারা আনন্দ অনুভব করছে, আল্লাহ বাঁচাইছে যে আমাদেরকে যাইতে হয় নাই, আমরা আমরা অজুহাত দিয়ে দিয়ে আমরা পেছনে রয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি। এখন কথা হলো, যারা গেল, যারা এই কষ্ট করে গেল, তাদের পুরস্কার আর যারা যায়নি তাদের পুরস্কার কি কখনো সমান হতে পারে? কখনোই না। অর্থাৎ যে কাজটা করলো আর যে কাজটা করলো না, তারা কখনোই তো বরাবর নয়। তারা আনন্দিত হচ্ছে যে আল্লাহ আমি বেঁচে গেছি, অনেক অজুহাত দিয়ে আমি যাইনি, আমার সম্পদেরও কোনো ক্ষতি হয়নি, আমাদের এত জানেরও কোনো ক্ষতি, দুইটা জায়গায় কিন্তু ক্ষতি করতে হতো এখানে। সাহাবারা দুইটা জায়গায় ক্ষতি করে গেছে। তাদের জানের উপরে, জানটা তাদের হাতের উপরে নিয়ে তারা বের হয়ে গেছে, কারণ একে তো প্রচন্ড গরম, দ্বিতীয়ত যুদ্ধ করতে গেছে বিশাল একটা সম্প্রদায়ের সাথে। আহ আর দ্বিতীয়ত কি, যে সেখানে তাদের ফসল রেডি ছিল, তো জানেরও ক্ষতি সেখানে হবে, বা সেখানে তাদের নিজেদের রয়ে যাওয়া মালেরও। তো জান মাল দুটোই স্যাক্রিফাইস করে যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, তাদের রাস্তায় আল্লাহ কি না কি রাখবেন, এটা কল্পনার বাইরে। আর যারা যায়নি তারা আনন্দ হচ্ছে। এখানে একটা কথা বলি, যেটা খুবই মনোযোগ দিয়ে শোনার মতো আমি মনে করি। তারা খুশি হচ্ছিল যে আমরা অজুহাত দিয়ে যাইনি, আল্লাহ তাদেরকে তৌফিক দেননি বিধায় যায়নি। অর্থাৎ কোন নেকির কাজে শরিক না হতে পারা, এটা তোমার ডিসিশন নয়, এটা আল্লাহ সুবহান তাআলার সিদ্ধান্ত। তোমাকে আল্লাহ সেই তৌফিকই দেয়নি, তুমি সেটা তার যোগ্যই নয় যে তুমি ওই মহৎ একটা কাজের অংশীদার হতে পারো। অর্থাৎ কোনো ভালো কাজের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, এটা আমাদের উপরে বাহবা দেওয়ার কোনো কিছুই নেই, বরঞ্চ এখানেও শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা নামাজের আজান যখন হয় তখন কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যে আল্লাহ সুবহান তাআলা ছাড়া আমাদের তৌফিক না দিলে আমাদেরকে কোনো ক্ষমতা নেই যে আমাদের কাছ থেকে কোনো কাজ করা। অর্থাৎ নেকির কাজ করতে পারছি, আজকে আমরা এখানে যারা বসে আছি, এটা ভেবেছো যে তুমি তোমার জন্য এসেই বসেছো? আল্লাহ তোমাকে তৌফিক করে দিয়েছেন বিধায় বসতে পেরেছো। তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছো, পেরেছো করতে, এটা তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। সুতরাং ভালো কাজগুলোর থেকে পেছনে রয়ে গিয়ে নিজেকে বাহবা দেওয়ার কোনো কিছুই নেই, বরঞ্চ ওই ভালো কাজটার জন্য তুমি যোগ্যই নয় যে তোমাকে সেই কাজটা দিয়ে করানো যায়। সো পেছনে রয়ে গিয়ে খুশি হওয়া, এটা কোনো মতেই একজন মুমিনের কাজ হতে পারে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে তাদের পেছনে রয়ে গিয়ে খুশি হয়েছে, এটা দুইটা ভাবে দেখা যেতে পারে, যে মিথ্যা ওজর দিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করানো হয়েছে। দ্বিতীয়ত হতে পারে যে যুদ্ধে না গিয়ে পেছনে রয়ে যাওয়াতে তারা খুশি হয়েছে। তো দুনিয়াতে কোনো নাফরমানি করতে কাজ করতে ভালো লাগলে তখন একথা আমাদের ভাবা উচিত যে জাহান্নামে গিয়ে তার শাস্তিটা কতটা পরিমাণে ভোগ করতে হবে। আর দ্বিতীয়ভাবে এভাবে ভাবা উচিত যে দুনিয়াতে যদি কোনো নেকির কাজ করতে আমাদের কষ্ট লাগে, তখন আমাদের ভাবতে হবে যে আখিরাতে কিয়ামতের দিন জাহান্নামের আগুনটা কত কঠিন, ওর থেকে এই দুনিয়ার ছোট্ট একটা কষ্ট ভোগ করাটা কি কোনো বুদ্ধিমানের কাজ নয়? এখন কি করবে একজন একজন ব্যক্তি, একটা স্টুডেন্ট যদি সে মনে করে যে আমি একটা গোল্ডেন এ প্লাস পাবো, আমি একটা ডক্টর হতে চাই, আমি একটা ডক্টরি লাইনে পড়তে চাই, তখন সে কি তার আহ আহ, সে কি সেই জায়গাটা অর্জনের জন্য এই যে দুনিয়াতে তার কত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, করতে হবে না? তাহলে এটা যদি কেউ করে, আমাদের সন্তানরা যে চিন্তা করে যে আমি একটা সায়েন্টিস্ট হব, আমি একটা ইঞ্জিনিয়ার হব, আমি একটা ডক্টর হব, যেটা মানুষের দুনিয়াতে বড় বড় লেভেল, আমি সেই নামগুলো শুধু এই জন্যই নিচ্ছি যে যেগুলোকে আমরা বড় করে দেখি, এর থেকে বড় তো একজন আলেম হওয়া, একজন আল্লাহর রাস্তায় একজন দায়ী হওয়া। তো দুনিয়ার ক্ষেত্রে যেগুলোকে আমাদের চোখে লাগে সেগুলোর কথা এই জন্যই বলছি যাতে আমরা বুঝতে পারি। এখন কথা হলো যে একজন ব্যক্তি যদি চিন্তা করে যে আমি ওই জায়গাটাতে যেতে চাই, আর তার জন্য আমি এই দুনিয়াতে একটু কম খাই সমস্যা নাই, একটু কম পড়ি, বন্ধুদের সাথে একটু কম ঘুরতে যাই, আমি একটু নিজেকে গুটিয়ে রাখি, আমার এখন এত সময় নেই অযথা গল্প করার, অযকটুক্তি কথা বলার আমার টাইম নেই, এর থেকে বরং যে আমি দুইটা লাইন পড়ি তাও আমার কাজে লাগবে, আমার এখন এত সময় নেই যে আমি আমার নিজের জন্য জীবনে সবকিছু খরচ করে ফেলবো, আমার ওইটা টিউশনির জন্য, আমার কিছু পড়াশোনার জন্য আমার বই কিনতে হবে, আমার ওটার জন্য আমাকে আরো ভালো কোনো টিচারের কাছে পড়তে হবে, এই স্ট্রাগলটা করাটা কি লাভজনক নয়? এটা দুনিয়ার ক্ষেত্রে। এখন তুমি চিন্তা করো একটা স্টুডেন্ট একটা ডক্টর হতে চাচ্ছে বিধায় সে স্ট্রাগল গুলো করছো, ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য তার বাবা মা দেখা যাচ্ছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সে নিজেই স্ট্রাগল করছে, সে টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কিনছে, সে হয়তো তার কোনো একটা টিউশনি পড়ার জন্য, সে বড় বড় টিচারের কাছে পড়ার জন্য তার অনেক স্ট্রাগল করতে হচ্ছে, বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে নিয়ে, তার বন্ধুদের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে, কত স্ট্রাগল করে। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনের পেছনের গল্পটা অনেক স্ট্রাগল দিয়েই চলে এসেছে। এখন তুমি চিন্তা করো যে এ কি লাভবান হলো? একজন ডক্টর সে যখন কমপ্লিট হয়ে গেল, একটা ব্যক্তি যখন সায়েন্টিস্ট লেভেলে উঠে গেল, তখন সে তাকে কি তুমি বলবে যে তুমি আসলেই খুব বোকার মতো কাজ করেছো? তোমার লাইফে তুমি পুরো বোকার মতো কাজ করো, এত স্ট্রাগল করে সায়েন্টিস্টের পদে আসার কোনো দরকার ছিল? দরকার ছিল না, এত প্রশ্ন দরকার ছিল না, এত স্ট্রাগল করার দরকার ছিল না। আমরা দুনিয়ার জন্য এমন কথা কি বলি? বলি না। কিন্তু আখিরাতের জন্য কেউ যদি তার নিজের ঘুমকে একটু স্যাক্রিফাইস করে, নিজের ভালো মন্দ খাওয়াটাকে যদি একটু স্যাক্রিফাইস করে, নিজের পোশাক আশাকটাকে একটু স্যাক্রিফাইস করে, নিজেকে একটু পরিবর্তন করে, না আমি সাদামাটা ভাবে থাকি, আমার এত বেশি কিছু দরকার নেই, আমি একটু এভাবে থাকি, আমার নাফরমানি কাজে যাওয়ার দরকার নেই, আমি একটু কম কথা বলি, আমার গীবত করার দরকার নেই, আমি একটু অর্থ সম্পদ ব্যয় করি যেন একটা হাদিসের বই কিনতে পারি, আমি একটু আরো ভালো টিচার কাছে পড়ার জন্য কিছু অর্থ ব্যয় করি, আমি একটু ট্রাভেল করি যেন আমি আরো কিছু শিখতে পারি, এত কিছু যদি কেউ দিনের জন্য করতে যায়, তখন মানুষ তাকে বলবে বোকা। কেন? রেজাল্টটা তারা চোখে দেখতেছে না। হ্যাঁ, রেজাল্টটা তারা চোখে দেখতে পাচ্ছে না। তো আমার মনে হয় যে বোঝাতে পেরেছি যতটুকু চাচ্ছিলাম এখানে, যে পেছনে রয়ে যাওয়া মানে দুনিয়ার জন্য কোনো প্রকারের স্যাক্রিফাইস না করা, এটা আসলে খুশি হওয়াটা সেসব বোকার মতোই কাজ। যে তারা বলবে যে সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই, ডক্টর হওয়ার কোনো দরকার নেই, সেটা ধরনের মানুষেরই কাজ যারা আসলে কি টার্গেট, সেই গোলটাকে তারা দেখতে পাচ্ছে না, সেই গন্তব্য স্থল সেটা তারা কখনো দেখতে পাচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এইসব মানুষের হওয়া থেকে। আর তাহলে চিন্তা করে দেখো যে এই যে এতটুকু কষ্ট করে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, তাহলে কি এটা লাভজনক কোনো কথা নয়? আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের টাইমটা একটু দেখি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই কাজগুলো করাটা আমরা হ্যাপি হয়ে যাব না, যে আমরা সমস্যা হয়ে গেছে কোথায়, আমরা দিনের কাজে আরো বেশি এগোতে কেন পারছি না? কারণ আমরা স্যাটিসফাইড,
আমরা আমাদের পরিস্থিতির উপরে স্যাটিসফাইড, আমরা আমাদের পজিশনের উপরে স্যাটিসফাইড। যদি তুমি স্যাটিসফাইড হয়ে যাও, অর্থাৎ সন্তুষ্ট হয়ে যাও তুমি তোমার অবস্থার উপরে, যে আমি এখন যেভাবে নামাজ পড়ছি, আমার পোশাক যেভাবে আছে, আমার এখলাক যেভাবে আছে, আমার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাজ এ মা হিসেবে, অ্যাজ এ ওয়াইফ হিসেবে, অ্যাজ এ প্রতিবেশী হিসেবে আমি একজন পারফেক্ট হয়ে গেছি। তুমি যখনই ভেবে নিবে যে তুমি সন্তুষ্ট হয়ে গেছো তুমি তোমার নিজের উপরে, তুমি যখন দেখে নেবে মানে স্যাটিসফাইড হয়ে গেছো, তখনই বুঝবে যে শয়তান অনেক বড় একটা হামলা করার জন্য বসে তাক পেতে আছে। খুবই সতর্ক থাকবে। এই জন্য নিজের উপরে কখনোই স্যাটিসফাইড হয়ে যাবা না যে আমি এখন আমি কমপ্লিটলি ভালো হয়ে গেছি, আমার আর ভালো হওয়ার লেভেল নাই, মানে আমি এখন আমার নামাজের খুশু খুদু সেই লেভেলে নিয়ে গেছি, এরপরে আর কোনো লেভেল নাই। এইটা যখনই ভেবে নেবা তখনই তোমার রাস্তাটা চলার বন্ধ হয়ে যাবে। এই জন্য স্ট্রাগল করাটা বন্ধ করা যাবে না। আর এটা হবে কখন, যখন তুমি তোমার নিজেকে সেই জায়গাটাই দেখবে যে না, আমার এখনো অনেক বেশি কারেকশনের প্রয়োজন আছে, আমার এখনো অনেক বেশি করার প্রয়োজন আছে। উপরে দেখতে হবে। তো দুনিয়াতে কিছু কষ্ট সহ্য করতে পারলে আখিরাতে যদি এমন পুরস্কার পাওয়া যায়, এমন জান্নাতের, যে জান্নাত না কোনো হৃদয় ভেবেছে, না কোনো চোখ দেখেছে, তাহলে কি অমন জান্নাতের জন্য আমাদের দুনিয়াতে একটু পরিশ্রম করার প্রয়োজন নেই? আমরা আমাদের সন্তানকে আমাদের জন্য সৎকার জারিয়া বানানোর জন্য একটুটুকু পরিশ্রম করার কি আমাদের প্রয়োজন নেই? একটা ডক্টর হওয়ার জন্য যদি আমাদের সন্তানকে আমরা এত ভাবে পরিশ্রম করার জন্য উঠে পড়ে লাগিয়ে দেই, তাহলে এমন জান্নাতে আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে পাঠানোর জন্য কি পরিশ্রম করার প্রয়োজন নেই? এটা কি আমাদের খুব বেশি আহ আহ, মানে বোকার মতোই কাজ হবে? ওয়াল্লাহি না। বুঝতে চাইলে হয়তো বা এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আয়াত নাম্বার 82 খুবই দ্রুত ভাবে একটু দেখি। আমরা শুধু অর্থটা দেখি, কারণ আমাদের এখানে টাইমটা খুবই কম। অতএব তারা আহ অল্প হাসুক আর বেশি কাঁদুক, তারা যা অর্জন করেছে তার বিনিময়ে। অতএব তারা অল্প হাসুক আর বেশি কাঁদুক, তারা যা অর্জন করে তার বিনিময়ে। সুতরাং দুনিয়াতে অল্প, খুব মানে খুবই সামান্য সময়ের জন্য, কিন্তু আখিরাতের কান্না অফুরন্ত। যারা দুনিয়াতে নাফরমানি করে, আনন্দ ভোগ বিলাস করে দুনিয়াতে এনজয় করছে, তাদের আখিরাতের কান্না এতটাই বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কম হাসো আর বেশি কাঁদো, কারণ অতিরিক্ত হাসা মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দোজকিরা এত কাঁদবে, এত কাঁদবে, যে তাদের জলের মধ্যে যদি কোনো কেউ নৌকা চালাতে চায়, তাহলেও সে চালাতে পারবে। আর সেটা হবে রক্তের কান্না। কান্না তো কান্না, দোজকে গিয়ে কান্নার কি উপকার আছে? কান্না যদি করতেই হয় আল্লাহর ভয়ে, দুনিয়াতে কেন নয়, যেটার ফায়দা আছে? এমন কান্না দুনিয়াতে কেন করব না আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, যেটা আমাদের উপকারে আসবে? এক একটা চোখের পানি যেটা আল্লাহর ভয়ে আমাদের পড়বে, সেটা কত মুক্তা হিসেবে, কত আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন। এমন কি আছে যে মানে সেসব ব্যক্তিরা, সেই সব চোখ আগুনের জল, জাহান্নামের আগুনে জ্বলবে না, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। হাসান বাসরী তাদের মধ্যে একজন ছিলেন, যে কম হাসতেন, বেশি কাঁদতেন। অর্থাৎ দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে যাই, কোনটা বেশি করব কোনটা কম করব, তাহলে আমাদের কম হাসা, বেশি কাঁদা প্রয়োজন। আজ আমাদের অন্তর এতটাই আমরা সন্তুষ্ট, এতটাই আমরা খুশি, যে আমাদের অন্তরটা আজকে হাসতে হাসতে মৃত হয়ে গেছে, সেটা আর কাঁদে না। আজকে কোরআনের আয়াত পড়লে আমাদের কান্না আসে না। আজকে আমাদের কোনো একটা ব্যাপার পড়লে আমাদের কান্না আসে না। আমাদের অন্তরটা আজকে মৃত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, যেন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, আর আমরা আখিরাতটাকে আমাদের চোখের সামনে দেখতে পারি। যত বেশি আমরা আখিরাতটাকে আমাদের নিজেদের চোখের সামনে দেখব, তত বেশি আমরা দুনিয়াতে আরো বেশি চেষ্টা করতে পারবো। তো আমাদের আজকে এই পর্যন্তই ছিল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। জাযাকাল্লাহ খায়ের ওয়া হাসানুল জাযা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম